গত এক দশকে ব্রিটেনে এমন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে মনে হয়েছে প্রধানমন্ত্রীদের অবস্থানই যেন অস্থায়ী। বড় সিদ্ধান্তগুলো বারবার পিছিয়ে গেছে, কর ব্যবস্থা সংস্কার আটকে থেকেছে প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর চাপে, আর সামাজিক নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতিগুলো যেন শেষ পর্যন্ত বাস্তবায়নের আগেই ফিকে হয়ে গেছে। ধীরে ধীরে রাজনীতি শাসনের চেয়ে বেশি পরিণত হয়েছে ক্ষমতার লড়াই, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে। এই চিত্রটি নতুন মনে হলেও ইতিহাসে এর একটি কাছাকাছি প্রতিধ্বনি পাওয়া যায় ফরাসি চতুর্থ প্রজাতন্ত্রে, যেখানে অস্থিরতা, নেতৃত্বের ঘন ঘন পরিবর্তন এবং নীতিগত অচলাবস্থা শেষ পর্যন্ত রাষ্ট্রকে নতুন ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছিল, যার নেতৃত্বে আসেন চার্লস দে গল। যুক্তরাজ্যে গত কয়েক বছরে ক্ষমতার কেন্দ্র 10 ডাউনিং স্ট্রিট অস্বাভাবিক দ্রুততায় নেতৃত্ব বদলের সাক্ষী হয়েছে। ডেভিড ক্যামেরন থেকে শুরু করে থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং পরবর্তী রাজনৈতিক অধ্যায় পর্যন্ত এই ধারাবাহিক পরিবর্তনের মধ্যে স্থায়িত্বের চেয়ে অস্থিরতার অনুভূতিই বেশি স্পষ্ট। সমস্যাটি কেবল নেতৃত্ব পরিবর্তনের নয়, প্রতিটি নতুন প্রধানমন্ত্রী মানে নতুন মন্ত্রিসভা, নতুন উপদেষ্টা এবং নতুন অগ্রাধিকার। এর ফলে দীর্ঘমেয়াদী নীতি প্রায় শুরু হওয়ার আগেই থেমে যায়। পেনশন, স্বাস্থ্য ব্যবস্থা এবং অবকাঠামোর মতো ক্ষেত্র যেখানে ধারাবাহিকতা সবচেয়ে বেশি জরুরি, সেগুলোই সবচেয়ে বেশি সংকটের শিকার। থেরেসা মেয়ের সময়ে এই সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। শুরুতে তিনি সামাজিক বৈষম্য এবং সামাজিক সমস্যাগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও দ্রুতই সরকার শুধুমাত্র ব্রেক্সিট সংকটেই আটকে পড়ে থাকে। শাসনের বিস্তৃত দৃষ্টিভঙ্গি সংকুচিত হয়ে যায় টিকে থাকার রাজনীতিতে। একই ধরনের চাপ দেখা গিয়েছিল জন মেজরের সময়ও, যখন রাজনৈতিক অস্থিরতা সরকারের নীতিগত সক্ষমতাকে ক্রমশ সীমিত করে দেয় এবং রাষ্ট্র পরিচালনা দিনকে দিন কঠিন হয়ে পড়ে। অর্থনৈতিক স্থবিরতা যুক্তরাজ্যের এই রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও গভীর করেছে। 2008 সালের পর থেকে উৎপাদনশীলতা কম, জনসেবার উপর চাপ বাড়ছে, কিন্তু কর ও ব্যয়ের কাঠামোগত সংস্কার প্রায় অনুপস্থিত। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মতো বড় প্রতিশ্রুতি থাকলেও তার বাস্তব অর্থনৈতিক ভিত্তি নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়নি। তবে এই সংকটকে শুধু অর্থনীতির ফল বলে ব্যাখ্যা করা যায় না। সমাজে শ্রেণীভিত্তিক বিভাজনের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক স্তরের বিভাজন। ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক পরিচয়, গাজা নিয়ে মতভেদ, প্রজন্মগত বৈষম্য এবং সাংস্কৃতিক মূল্যবোধের সংঘর্ষ। এই জটিল বাস্তবতায় স্থিতিশীল রাজনৈতিক জোট গঠন কঠিন হয়ে উঠেছে। বরিস জনসন লেভেলিং আপের মাধ্যমে এই বিভাজন সামাল দিতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল ধনী গরিব অঞ্চলভেদে বৈষম্য কমিয়ে সবাইকে এক ধরনের উন্নয়নের আওতায় আনা। অন্যদিকে কিয়ার স্টারমার বড় এবং সাহসী অর্থনৈতিক পরিবর্তনের ভিশন না নিয়ে বেশি সতর্ক এবং ধীর গতির অবস্থান নিয়েছেন। ফলে বিভিন্ন শ্রেণী এবং গোষ্ঠীকে একসাথে যুক্ত করে শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। যুক্তরাজ্যের রাজনৈতিক পরিবেশ এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যেখানে বিশৃঙ্খলার অবসানের প্রতিশ্রুতিও ক্রমেই আস্থা হারাচ্ছে। তবুও ইতিহাস বলে দীর্ঘ অচলাবস্থা চিরস্থায়ী নয়, রাষ্ট্র আবারও কার্যকারিতা ফিরে পেতে পারে। ফ্রান্সের দিকে তাকালে দেখা যায় নতুন সাংবিধানিক কাঠামোর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে ব্রিটেনের প্রশ্নটি রাজনীতিকে এড়িয়ে যাওয়া নয়, বরং রাজনীতিকে আবারও কার্যকর করে তোলা। কারণ শেষ পর্যন্ত বড় পরিবর্তন কেবল বক্তৃতা বা প্রতিশ্রুতি থেকে আসে না, আসে ধারাবাহিকতা, পরিকল্পনা এবং কঠিন সিদ্ধান্তে অনড় এবং বাস্তবায়নের দৃঢ় মনোবল থেকে।